নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো দেখো, আমি স্নান সেরে এখন 11টা সাড়ে 11টার মতন বাজে, 11টা 10 বাজছে। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তোমাদের দাদাভাই আগেই কেচে এগুলো মেলে গেছে, আমি একটু সাইড করে দিয়ে ভিডিও করলাম। আর এখন রান্নাবান্না তাড়া নেই, যেহেতু দিদা এসছে, মানে লাহা দিদা এসে, দিদা এলে যখন দিদা আসে দিদাই রান্না করে। আর আমি স্নান করতে দেরি হলো, কারণ আমি সকালে জানো তোমরা যে আমার সেলাই মেশিন আছে, আমি সেলাই করছিলাম, তো সেই কারণে দেরি হয়ে গেল। কি করবা তুমি? দেখতে হবে কোথায় আছে। তো পরে আবার কথা বলছি, এখন রাখি। ভিডিওতে যে একটু গানের আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা আমাদের এইখানে পাড়ায় একটু দূরেই অন্নপ্রাশন ছিল, তাই ওদের গান বাজছিল। তো আমি কথা বলেছিলাম, সেই কারণে আর এটা মিউট করিনি। তো বলে দিলাম যে কেন গানের আওয়াজটা শোনা যাচ্ছে। তো একটা একটা করে জামা কাপড়গুলো মিলে নিচ্ছে। আর তোমরা হয়তো নোটিস করবে যে আমি আর তোমার দাদাভাই আসার পর ভিডিও করলাম না, শুধুমাত্র আমার পেছনে লাগতো যে হ্যালো গাইজ করে, আর আমার হাসি লাগতো, ওই জন্য আর করলাম না। আমাকে দিনে 10 বার আমার বর হ্যালো গাইজ বলে, আর আমি ওকে ততবারই বলি যে আমি নমস্কার বন্ধুরা বলি। তো বলবে তাহলে হ্যালো গাইজটা আমি বলবো। এই যে আজকে দেখালাম তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবাকে, এটা বাবা আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে। আমাদের বাড়িতে মাই খেতে দেয়। তার সাথে সকালবেলায় বারান্দা যে রেডি হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। আর এই যে লাহা দিদা সবজি কাটছে, এখন দিদা রান্না করে বলে আমার রান্নার ভিডিওগুলো তোমরা দেখতে পাও না। এখন রান্না আমি করি না, দিদা রান্না করতে ভীষণ ভালোবাসে। যখন আসে দিদাই রান্না করে, আর বিভিন্ন রকমের রান্না করে খাওয়ায়। তো একদম ডাইরেক্ট চলে এসেছি মেয়ের সাথে গল্প করতে করতে সন্ধেবেলায়। মেয়ের আঁকা দেখালাম তোমাদের। মাম্মা আমাদের থেকে আঁকার স্কুল থেকে এগুলো দিয়েছে, দেখি। আর এই যে প্রথমে এগুলো আঁকিয়েছে, হ্যাঁ, তারপরে এই যে তুমি দেখাও। এটা স্যার এঁকেছে, এটা মাম্মা এঁকেছে। এগুলো নতুন নতুন আঁকা শেখে তখন। যে ঘরটা খুব সুন্দর রং হয়েছে, কারণ এটা আমি একটু বলে বলে দিয়েছিলাম, তারপর থেকে আর বলে দিই না। এটা তো খুব সুন্দর হয়েছে। আইসক্রিম পাল্টাও, অতক্ষণ ধরে সময় নিয়ে পাল্টালে হবে? এই যে আর কটা আছে? অনেক আছে, তাহলে এত অবধি থাক, অন্যটাই আবার দেখাবো। অনেক সময় লাগবে। সানটার অবস্থা দেখো, সানটা এমন রং করা করেছে দেখো সানটাকে। তখন নতুন নতুন আঁকা শিখছিল। পাল্টাও। আর যে নৌকাটা খুব সুন্দর দেখলে, এগুলো মাম্মা মেকেছে। এই যে যেগুলো একটু খারাপ হয়েছে সেগুলো মাম্মামের। আর যে আগে একটা নৌকাও খুব সুন্দর দেখালাম গাছে, এগুলো সহজ আছে। যে নৌকার ওটা কঠিন ছিল, নৌকাটা মনে হয় স্যার একটু দেখিয়ে দিয়েছিল, এঁকে দিয়েছিল। ওদের এমনিতে স্যার খুব ভালো, দেখিয়ে দেয়। এদিকে তাকাও, ভালো করে বস। সবসময় কি করে বসিস? বাচ্চারা কি সবসময় এইভাবেই বসে? আমাকে জানাবে তো কমেন্টে, আমার যে বন্ধুরা আছো জানাবে তো, বাচ্চারা কি সবসময় উল্টো পাল্টা ভাবেই বসে? বেশিরভাগ এত বললি তারপরেও। এটা তুমি এঁকেছো, ভালো হয়েছে। আর এটা তুমি মাছটা মনে হয় স্যার এঁকে দিয়েছে নাকি? হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে, হাতের টানা দেখে। হ্যাঁ, এটা তোমার, এটা তোমার, আমি জানি। এটা তোমার পুরো, এটা স্যারের না? হাত আছে একটু, এই যে স্ট্রেট আছে, এত স্ট্রেট তোমার এখন হবে না হাত, আঁকতে আঁকতে হবে। তুমি পুরো হুম, এটা পুরো আমি, এটা হয়নি বলে স্যারের সামনে করে দিয়েছে, আমি রং করেছি। এটা ভালো লাগছে। আমি, এটা কে করেছে? আমি পুরো
ও, আর এটা এটা স্যার? না, আমি অনেকটুকু করেছি। এইগুলো স্যার করে দিয়েছে আমার মনে হচ্ছে। এত স্ট্রেট তোমার হবে এখন? আমি এটা করেছি, এই গাছটা করেছি, হ্যাঁ, এগুলো এই পাখির করেছি, এই বর্ডারগুলো, আর এটা এই আর বর্ডারগুলো, এই ডালগুলো করেছি, আর এগুলো করেছি, আর এটা করেছি। আর এই বর্ডারটা এবার একটা শেষ। বর্ডার দেখে বোঝা যাচ্ছে। এটা আমি এই দুটো কি? মুরগি। পদ্ম ফুল। বেশি দিন আঁকা শেখা হয়নি ওর, 2 মাস হলো পুরোপুরি, 3 মাস হলো আর কি। আগের সপ্তাহে হয়েছে, এর পরের সপ্তাহে মাইনে দেব। প্রায় 3 মাসের কাছাকাছি হলো। এগুলো খারাপ, এগুলো হয়। একদিন করে শেখে। আর ভর্তি করার আগে বেশি আঁকতো ওই ম্যাডাম, ভর্তি করার আগে বেশি আঁকতো, এখন ভর্তি করেছি এখন আর আঁকে না, এত দুষ্টু। হ্যাঁ, এই যে আঁকতে বসেছে ম্যাডাম। এই ম্যাডাম যখন ছোট ছিল তখন বেশি, যখন আমি আঁকার এতে ভর্তি করিনি ড্রয়িংয়ে, তখন বেশি সুন্দর আঁকতো। আর এখন ভর্তি করার পরে এই ম্যাডাম আঁকতে চায় না, আঁকতেই বসে না। যেমন পড়তে বসাতে হয় জোর করে, এখন এনাকে আঁকতেও বসাতে হয় জোর করে। আর বসা যেমন দেখালাম ওরকম দিনে যে কতবার বলতে হয় যে ঠিকভাবে বসো, তার কোনো ঠিক নেই। তো আমাকে জানাবে যারা বাচ্চার মারা দেখছে ওই ভিডিওটা, যে এরকম কার কার বাচ্চা করে। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখো বা দেখতে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার একটু উৎসাহ বাড়ে, এই আর কি। টাটা মাম্মা, টাটা দাও, গুড নাইট বলে দাও, আর একটু পরে রাত্রে হবে। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।